আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সো প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাতে চাই। গত বেশ কিছু ভিডিওতে আপনাদের শর্টার টাইম ফ্রেমের আপডেটে বলা হয়েছে এবং জোন মার্ক করে দেওয়া হয়েছিল যে এই যেখানে যে ডিসকাউন্ট লেভেলটা রয়েছে এই ডিসকাউন্ট লেভেলটাতে আসলে আপনারা লং করতে পারেন, অবশ্যই স্টপ লস দিয়ে। যারা রেগুলার ভিডিওগুলো ফুল কন্টিনিউ করে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন। সো এখন আপনারা বলতে পারেন যে ভাই প্রমাণ কি? প্রমাণ আপনারা রেগুলার ভিডিও ফুল কন্টিনিউ করেন না। সো আমি যদি একটু গত ভিডিওতে আসার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝে যাবেন। অনেক দিন ধরে আমাদের এই ডিসকাউন্ট লেভেলটা মার করা, মার্কেট বারবার 0.382 আমাদের যে এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল এক্সট্রিম প্রিমিয়াম লেভেল যেটা রয়েছে ওইখান থেকে কিন্তু মার্কেট ট্যাপ করে উপরের দিকে উঠে যাচ্ছে। অনেক পেন্ডিং অর্ডার ছিল, এখান থেকে বারবার ট্যাপ করে করে উপরের দিকে উঠে যাচ্ছে। সো আমাদের আলটিমেটলি আমাদের একটা সুযোগ, শর্টার টাইম ফ্রেমে একটা সুযোগ আসবে যে লং পজিশন ওপেন করার জন্য স্টপ লস দিয়ে, অথবা আমাদের স্পটে বিটকয়েনকে আসলে রাখার জন্য স্টপ লস দিয়ে শর্টার টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে? সেই সুযোগটা কিন্তু স্টিল আমরা পাচ্ছি না। আমাদের থাকবে ৭৮,৮০০ থেকে আমাদের থাকবে $৭৭,৯০০ আশপাশে একটা সুযোগ ডিসকাউন্ট লেভেলে আসলে। সেই সুযোগটা আমরা পাচ্ছি না। মার্কেট এখানে নাটক করছে, তো যতই নাটক করুক আপনারা এই লেভেলে না আসা পর্যন্ত ডিসিশন মেক করার চেষ্টা করবেন না, যে আমার ব্যক্তিগত আসলে মতামত। আর সো দেখুন একদম পরিষ্কারভাবে অ্যাকুরেটলি আমাদের কিন্তু 0.5 অ্যান্ড 618-এর যে ডিসকাউন্ট লেভেল শর্টার টাইম ফ্রেমে মার্কেট এখানে যতই নাটক করুক বলা হয়েছিল যে অনেক ধরনের নাটক এখানে করেছে, দেন আলটিমেটলি এইখানটাতে এসে ঠিক আমাদের লেভেল থেকেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা রিয়্যাক্ট চলে এসেছে। যারা বুদ্ধিমান তাদের কিন্তু আর অত অ্যানালাইসিস করতে হয় না, যারা বুদ্ধিমান তারা কিন্তু এতটুকুই বুঝে যান, তারা কিন্তু এতটুক মুভ থেকেই ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারেন। হাউ নাইস, হাউ সুইট দিস ইজ। এখন কি হবে? এবার বলতে পারেন যে ভাই এইবার মার্কেট কোন দিকে যাবে। সো এখন কি হবে আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা ভিডিও দেখবেন না তারা পারবেন না, ঠিক আছে? একদম পরিষ্কার কথা। সো এবার মার্কেটে বেশ কিছু নিউজ এসেছে, নিউজগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, একদম খুবই গুরুত্বপূর্ণ নিউজ মার্কেটে বেশ কিছু এসেছে। সো এই নিউজগুলো আমরা প্রথমে কভার করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এক নাম্বার যে বিষয়টা থাকবে, মার্কিন সিনেট কমিটি ক্রিপ্টো বিল অনুমোদন করেছে। মার্কিন সিনেট কমিটি ক্রিপ্টো বিল অনুমোদন করেছে, যা ডিজিটাল সম্পদের ক্ষেত্রে একটি মাইল ফলক। সো এবার যদি আমরা কিছুটা এখানে পড়ার চেষ্টা করি আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 14 মে আমাদের রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট ব্যাংকিং কমিটি বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত একটি আইন অনুমোদন করেছে, যা ক্রিপ্টোকারেন্সির জন্য বিধিমালা তৈরি কিন্তু এখনও করেনি, তৈরি করবে। ক্রিপ্টো কোম্পানি ও ব্যাংকগুলোর মধ্যকার বিরোধের কারণে বিলটি এতদিন আটকে থাকলেও এটি তার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সো এইবার দুইটা বিষয় এখানে আপনাদের পরিষ্কারভাবে আপনারা জানেন কোনো একটা নিউজ কভার করলে আমি একদম নিউজের ডেপথে গিয়ে আপনাদের পরিষ্কারভাবে নিউজটাতে অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই আমি ভিডিওতে লাইক ডিজার্ভ করি, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন। সো আইন অনুমোদন করেছে, এর মানে কি? এটা কিন্তু আইন পাশ করেনি, জাস্ট কেবলমাত্র অনুমোদন করেছে। তো এতে খুব বেশি লাফালাফি করার কোনো কারণ নেই। তবে নিউজটা পজিটিভ, যদি আইনটা কোনো দিন মানে লতে পরিবর্তিত হয়, এই বিলটা যদি কোনো দিন আসলে আইনে পরিবর্তিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সেটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা গুড নিউজ। আমি আসবো আরও বিস্তারিত। তো এবার ক্রিপ্টো কোম্পানি ও ব্যাঙ্কগুলোর মধ্যে বিরোধটা ছিল কি, এটাও আপনাদের জানা প্রয়োজন। সো স্টেবল কয়েনের ইল্ড নিয়ে এই বিরোধটা ছিল। আপনারা জানেন বিভিন্ন এক্সচেঞ্জগুলোতে অথবা বিভিন্ন ডিফাই প্রোটোকলে
যে স্টেবল কয়েনের ইল্ড দেওয়া হয়, সুদ আকারে কিছু দেওয়া হয়, সেটা ব্যাংক কিন্তু আসলে মানতে নারাজ ছিল। আসলে তারা আলটিমেটলি কী সিদ্ধান্তে পৌঁছেছে আমরা কিন্তু এখনই বলতে পারবো না, পরবর্তীতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু এতটুকুই বললাম যে বিরোধটা ছিল স্টেবল কয়েনের ইল্ড নিয়ে। তো যাই হোক, বিলটি কিন্তু এখনও আইনে পরিণত হয় নাই, পরিষ্কারভাবে বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ দিস ইজ নট ফাইনাল ল, কমিটি মাত্র অ্যাপ্রুভ করেছে, এর মানে বিলটা পরবর্তী ধাপে গিয়েছে। ঠিক আছে, এরপর সিনেটে ভোট হবে, হাউসে অ্যাপ্রুভাল আসবে, দেন কিন্তু লাস্টে প্রেসিডেন্ট সিগনেচার করলে দেন কিন্তু আমাদের এটা আইনে পরিণত হবে। ঠিক আছে, তো অ্যাট লাস্ট এতটুকুই বলবো যে এই আইনটার দিকে তাকিয়ে আছে পুরো পৃথিবীর সকল ক্রিপ্টো লাভার্স ভাইয়েরা এবং বিভিন্ন বড় বড় ক্রিপ্টো আসলে প্রজেক্ট। ঠিক আছে, এই আইনটার দিকে তাকিয়ে রয়েছে। সো আইনটি পাশ হলে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো নিয়ে যে আনসার্টিনিটি, যে অনিশ্চয়তা রয়েছে সেটা কিন্তু কমবে এবং বড় বড় ইনস্টিটিউট, বড় বড় কোম্পানি, বড় বড় হেজ ফান্ড বেশি, আরও আগের চাইতেও বেশি কনফিডেন্ট নিয়ে মার্কেটে ঢুকতে পারবে এবং বড় অ্যামাউন্টের টাকা নিয়ে তারা কিন্তু ক্রিপ্টো বাই সেল করতে পারবে। 3 নম্বরে এক্সচেঞ্জগুলো নিয়ে যে ঝইঝামেলা রয়েছে, এক্সচেঞ্জগুলো নিয়ে কিন্তু একটা ক্লিয়ার্স, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা রুলস আসতে পারে, যেটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য পুরোপুরি একটা গুড নিউজ। ঠিক আছে, অনিশ্চয়তা কমে যাবে এই আইনটা পাশ হলে। তো আমরা এক্সপেক্ট করব অতি শীঘ্রই সিনেটে ভোট হবে, দেন হাউসে অ্যাপ্রুভাল হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করে বিলটি পাস করে দিবে। দেখা যাক এটা আইনি প্রসেস, এটা কতদিন লাগে এটা আমাদের দেখার বিষয়। তবে যদি আইনটা পাস হয় সেটা ক্রিপ্টোর জন্য খুবই 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 ভালো একটা নিউজ। সো 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, ব্যাংক অফ জাপান এক্সপেক্টেড টু রাইজ রেটস টু 1% ইন জুন। সো আমি একদম বাংলায় আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, একদম বাংলায় যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে জুন মাসে সুদের হার 1% পর্যন্ত এবং অক্টোবর ডিসেম্বরে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে কার? ব্যাংক অফ জাপানের। ঠিক আছে, তো পরিষ্কারভাবে একটু ডিটেলসে যদি আমি ডেপথে যদি যাওয়ার চেষ্টা করি নিউজের, সেক্ষেত্রে টোকিও থেকে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রয়টার্সের এক জরিপে প্রায় 2/3 অর্থনীতিবিদ জানিয়েছে। কোন অর্থনীতিবিদ? জাপানের অর্থনীতিবিদ। ব্যাংক অফ জাপান জুন মাসে তার মূল সুদের হার 1% পর্যন্ত বাড়াতে পারে, অর্থাৎ 25 বিপিএস একটা রেট হাইক করার সম্ভাবনা রয়েছে জাপান। ইরানের যুদ্ধ থেকে সৃষ্ট ক্রমবর্ধমান ইনফ্লেশন উদ্বেগের মধ্যে আর্থিক নীতি স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা ব্যাংক অফ জাপানের ভাষ্য অনুযায়ী। তো ব্যাংক অফ জাপানের কারেন্ট সুদের হার যদি বলতে পারেন 0.75%-এর কাছাকাছি, আর 25 বিপিএস যদি বাড়ায় 1%, এবং সেটা কিন্তু আমাদের জুন মাসে বাড়ানোর সম্ভাবনা সবচাইতে বেশি। 25 বিপিএসে 1%-এর কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড অক্টোবর ডিসেম্বরে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সো এই যে বিষয়টা, ব্যাংক অফ জাপানের সুদের হার বাড়ালে ক্রিপ্টোর জন্য বিশাল বড় ধরনের একটা চাপ আসবে। এখন বলতে পারেন যে ভাই কীভাবে ক্রিপ্টোর জন্য একটা বড় ধরনের চাপ আসবে? তো দেখুন, জাপানে সুদের হার কম হওয়ার ফলে অনেক ইনভেস্টর টাকা ব্যাংকে না রেখে ইনভেস্ট করে ক্রিপ্টোতে, অথবা বিভিন্ন ইনভেস্টর মার্কেট প্লেসে কিন্তু ইনভেস্ট করে জাপানে সুদের হার কম হওয়ার কারণে। 2 নম্বর, আর জাপানে রেট কম থাকার ফলে অনেকে ব্যাংক থেকে লোন নেয়। ঠিক আছে, ব্যাংকে তো টাকা রাখেই না, ব্যাংক থেকে কিন্তু লোন নেয়। ঠিক আছে, ব্যাংক থেকে লোন নিয়ে তারা কী করে? ইনভেস্ট করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে। তার মধ্যে অন্যতম আমাদের ইউএস ট্রেজারি বন্ড। জাপানে অনেক বড় বড় ইনস্টিটিউট, আসলে বড় বড় ইনস্টিটিউট বলতে পারেন, হেজ ফান্ড বলতে পারেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো জাপানে সুদ কম হওয়ার ফলে ইউএস ট্রেজারি বন্ড বাই করে রাখে। জাপানের রেট বাড়লে ইউএস ট্রেজারি বন্ডের উপর কিন্তু সেল প্রেশার আসবে, যা ট্রেজারি বন্ডের ইল্ডকে, ইউএস ট্রেজারি বন্ডের ইল্ডকে আরও বাড়িয়ে দিতে পারে, আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। তো ফাইন্যান্স নিয়ে সামান্য কিছুটা ঘাটাঘাটি করতে পারেন, ঘাটাঘাটি করলে আপনি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবেন যে জাপানের রেট হাইক করলে সেটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য খুবই 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 খারাপ একটা বিষয়। সো এই নিউজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্টিল আমি টেলিগ্রাম চ্যানেলটিতে কভার করিনি, অবশ্যই আমি কভার করে দেবো। সো 3 নম্বর যে বিষয়টাতে আমরা আসবো, আমরা গতকাল দেখেছি, গতকালের ইটিএফ ডাটা 14 তারিখে 131 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে বিটিসিতে। ঠিক আছে, এটা কী কারণে হয়েছে? ওই যে আমাদের মার্কিন সিনেটের যে বিলটা পাস হয়েছে ক্রিপ্টো রিলেটেড যে বিলটা,
এই কারণে বিলটা জাস্ট অনুমোদন দিয়েছি, স্টিল পাস হয়নি, ঠিক আছে। এই কারণে কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি দেখেছি, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এই সপ্তাহে অলমোস্ট 2টা দিন নেগেটিভ গিয়েছে, একটা দিন সামান্য কিছুটা বাইং হয়েছে, আর আরেকটা দিন মোটামুটি লেভেলের একটা বাইং হলো। কিন্তু 13 তারিখে আমাদের হিউজ পরিমাণ কিন্তু আউটফ্লো হয়েছে ইটিএফ থেকে, অর্থাৎ ইটিএফ সেন্টিমেন্ট স্টিল কিন্তু আমাদের জন্য নেগেটিভ। এবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের লিকুইডেশন ম্যাপের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো এদিকে $82,000, অলমোস্ট $82,700 আশপাশে বড় ধরনের একটা লিকুইডিটি কিন্তু রয়েছে। অলমোস্ট যদি লক্ষ্য করি আমরা 909 মিলিয়নের মতো একটা লিকুইডিটি এই জায়গাটায় কিন্তু রয়েছে। মার্কেট কোনো কারণে যদি এই জায়গাটায় পৌঁছায়, এই যে 909 মিলিয়নের মতো যে একটা পজিশন রয়েছে, এই পজিশনটা কিন্তু লিকুইডেট হয়ে যেতে পারে অ্যাজ এ শর্ট পজিশন। দেন কিন্তু মার্কেট আলটিমেটলি নিচের দিকে যাবে। বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমরা সেই জিনিসটাই বুঝতে পারছি। তো এবার টেকনিক্যালে যদি আসি, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা প্রথমে দেখব একদম স্টিল আমার গতকালের অ্যানালাইসিস কিন্তু স্টিল ভ্যালিড, ঠিক আছে। সো আমাদের ডিসকাউন্ট লেভেলে এসেছিলো, মোটামুটি মার্কেটে রিয়্যাক্ট করেছে। সো এইবার আমাদের এইখানে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারবেন, বেয়ারিশ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আমাদের। আসলে পরবর্তীতে ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কিন্তু সেটা পূর্ণ করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের অ্যাজ এ ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে এইবার কাউন্ট হবে। তো এইবার দেখার বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের যে আসলে লেভেল, সেটা হলো আমাদের এই ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি এটা ধরে রাখতে পারে মার্কেট কিন্তু আলটিমেটলি এখানে যে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, সো এই ট্রেন্ড লাইন থেকে বারবার রিজেক্ট হচ্ছে। সো আলটিমেটলি যদি এটা ধরে রাখতে পারে, এই ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকআউট দিয়ে মার্কেট আরও কিছুটা উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে শর্টার টাইম ফ্রেমের অপরচুনিটির কথা যদি বলেন, ডিসকাউন্ট লেভেলে আমাদের বেশ কিছু লিকুইডিটি ছিল, আমাদের পেন্ডিং অর্ডার্স ছিল, বড় বড় ইনস্টিটিউটদের পেন্ডিং অর্ডার্স ছিল, বেশ পরিমাণ অর্ডার ছিল, যেটা থেকে কিন্তু রিয়াক্ট অলমোস্ট চলে এসেছে। তো এবার আপনাদের জন্য যদি সেফের কথা বলেন, সেক্ষেত্রে যদিও ক্রিপ্টো কোনো সেফের একটা কোনো কথাই নয়, তারপরেও যদি কিছুটা আসলে স্বস্তিদায়ক কথা বলেন, সেক্ষেত্রে আমাদের এবার 618 যেটা এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। অথবা আপনারা ভলিউম দেখতে পারেন যে আমাদের পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া কোথায় রয়েছে, $78,250 আশপাশে আমাদের পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়া রয়েছে। অ্যান্ড আমাদের আলটিমেটলি যদি ভাই সোজা সাপটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের এই ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট এই লেভেলটাই কিন্তু আমাদের জন্য স্টিল ভ্যালিড আনটিল আমরা নতুন কোনো স্ট্রাকচার পাচ্ছি। নতুন স্ট্রাকচার কেমন, যেহেতু আমাদের আপট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, যদি ব্রেকআউট দিয়ে আমাদের নতুন কোনো ব্রেক অফ স্ট্রাকচার আমরা এই জায়গাটাতে পাই, মেজর ব্রেক অফ স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই আমরা নতুন স্ট্রাকচার পেয়েছি, দেন আমাদের কিন্তু নতুন প্রিমিয়াম জোন, নতুন ডিসকাউন্ট জোন কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। আনটিল কিন্তু আমাদের এটা ধরেই আগাতে হবে, ঠিক আছে। আর উইকলি টাইম ফ্রেমে আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেলে রয়েছে ভাই, এই সমস্ত লেভেল থেকে সাপ্লাই এরিয়া রয়েছে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, সেটা ট্যাপ করেছে, মার্কেট স্বাভাবিকভাবে নিচের দিকে পড়বে। এবার আমাদের যদি আরও কিছুটা মার্কেট ম্যানুপুলেশন করতে চাই, সেক্ষেত্রে হয়তো বা 50 যেটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে 100 টেস্ট করেছে, 50 যে মুভিং অ্যাভারেজ রয়েছে এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ, সেটা হয়তো বা সর্বোচ্চ টেস্ট করতে পারে। এর উপরে আমি মার্কেটে আপাতত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি বর্তমানে দেখতে পাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।